যখন আমরা কোনো বৈজ্ঞানিকের কাজ দেখি তখন যে তাকে মনে করি যে উনি পাগল। কারণ আমাদের মধ্যে তাকে চেনার যে দিব্য শক্তি সেটা কিন্তু থাকে না। একটা মানুষকে আপনি তখনই তার প্রতি আপনি আকৃষ্ট হবেন যখন সে সফল হবে তখনই তিনি গ্রহণযোগ্যতা পারবে। আপনি তাকে আজকে যাকে আপনি তাচ্ছিল্য করছেন তখন তাকে আপনি মাথায় তুলে না, যদি তিনি সফল হন তখন। আজকে যে নিউটন কে উনি যদি সেই মাধ্যাকর্ষণ শক্তি যদি আবিষ্কার করতে না পারতেন তাহলে কিন্তু আমরা তাকে ভুলে মানে মনে রাখতাম না। তো এরকম বিভিন্ন বিজ্ঞানী যখন এগুলো আবিষ্কার করছে, আজকে যদি মার্ক জুগারবার্গ যদি ফেসবুকটা আবিষ্কার করতে না পারতো তাহলে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার কোনো দিন জন্মগ্রহণই হতো না। তো আমরা বুঝতেই পারতাম না যে সারা পৃথিবীটা এরকম ভাবে আমাদের কাছে উপস্থাপন করা যাবে, সারা পৃথিবীটা আমাদের হাতের মুঠোয় নিয়ে আসা যায়। তো এটা হচ্ছে যে আমাদের, তাহলে কি উনি কি আমি যেটা বলতে চাচ্ছি যে উনি কি তাহলে একদিনই করে ফেলেছে? কি মনে হয়? অবশ্যই না। তিনি যতবার কাজ করছে ততবারই হয়তো ব্যর্থতার শিকার হয়েছে। এখনো বিভিন্ন ক্ষেত্রে তিনি ব্যর্থ হচ্ছেন, আবার সফলও হচ্ছেন। তো আমাদেরও ব্যর্থতা সফলতা দুই মিলেই কিন্তু অনপেশিভ এগিয়ে চলেছে। আর আপনি হাঁটতে গেলে আপনারা যখন দেখবেন যে ছোট বাচ্চা যখন হাঁটা শেখে, ঠিক হাঁটতে যখন শুরু করে তখন কিন্তু তার আগে কিন্তু সে শিখে, দাঁড়ানোর চেষ্টা করে, দাঁড়ানোর চেষ্টা করে, তারপর যখনই দাঁড়াতে যায় আবার পড়ে যায়, আবার চেষ্টা করে, এই সময় কিন্তু সে দাঁড়ায়, তারপরে ধাপের ধাপ ফেলে এগোনোর জন্য। আস্তে আস্তে কিন্তু সে হাঁটাও শিখে। ঠিক অন্যরকম ভাবে অনপ্যাসিভ এতদিন পর্যন্ত আপনারা দেখছেন যে আমরা প্রথমে ও ফাউন্ডার ছিলাম, প্রথমে গো ফাউন্ডারে ছিলাম, গো ফাউন্ডার থেকে ও ফাউন্ডারে আসলাম। আমাদের নিজস্ব প্রোডাক্ট আপনারা জানেন, দেখছেন যে আমাদের ও কানেক্ট যখন প্রথম রিলিজ করলো, যখন আমরা প্রথম মিটিং করলাম সেখানে রাত্রি জেগে জেগে করছি। তার মানে কি, এখান থেকে কিন্তু আমরা হতাশ হয়েছিলাম যে হয়তো অনেকেই হতাশ হয়েছে, কি করলাম কি হচ্ছে। এটা হচ্ছে আমাদের সফলতার একটা ধাপ, যে আমরা কাজটা করছি, এখানে আমরা কি করছি, ব্যর্থ হয়েছি। ওই ব্যর্থতাকে কি করছি আমরা, কিন্তু পরবর্তীতে আবার সফল হয়েছি কারণ আমরা মিটিংটা করতে পেরেছিলাম। কোথায় ভুল হচ্ছে কোথায় ভ্রান্তি হচ্ছে সবকিছু ঠিক করে কিন্তু আমরা উম, সেটা কিন্তু আমরা করতে পেরেছি, এটাই আমাদের সফলতা। এখন ওই সফলতাটাকে আবার বৃহৎ আকারের সফলতার জন্য আমরা সেটাকে কাজ করছি, এবং আস্তে 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 কিন্তু সেটা এগিয়ে চলেছে আমাদের। আপনারা দেখবেন যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু পুরো কিছু সংবাদ পাই। আর আমরা এগুলো নিয়ে কিন্তু কি করি, নাচানাচি করি, বা এগুলো নিয়ে অনেক সময় মন খারাপ করি। ভুল ইনফরমেশনের কারণে কিছু কয়েকদিন আগে আপনারা দেখছেন যে আমাদের এমনও হয়েছে যে আমাদের সব অফিস বন্ধ হয়ে গেছে, এরকম মানে বিভিন্ন টাইপের সে প্রোপাগান্ডা আমরা শুনছি। আমাদের উড়ো চিঠি মতো মনে হচ্ছে অনেকেই এগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করছে ভাই। তো আমি আপনাদেরকে এই বিষয়ে একটু কথা বলি যে আমরা তো প্রাউড ফাউন্ডার। আর শুধু প্রাউড ফাউন্ডার না, আমরা কিন্তু সাধারণ না, আগেই বলছি আমরা কিন্তু কেউ এখানে যারা আছি তারাও কিন্তু কেউ সাধারণ লোক না। আবারও বলি, আমরা কিন্তু কেউ এখানে সাধারণ লোক মানুষ না। আপনি যেদিনই অন পেশাবের এগ্রিমেন্টে সাইন করেছেন সেদিন থেকে আপনি অসাধারণ হয়ে গেছেন। আমি এটা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। আর আমি এটা বিশ্বাস করি যে আপনারাও সেই আমার মতোই অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী হয়েছেন। হ্যাঁ, এখন মনে করছেন যে আমি তো রাজা হয়েছি, আমার তো রাজত্ব নেই। না, আপনার অনেক বড় একটা রাজত্ব, সারা পৃথিবীটাই আপনার। হয়তো আপনার পরিচিতিটা এখনো সেইভাবে লাভ করতে পারেননি, কিন্তু আপনি চিন্তা করে দেখুন তো, আজকে আব্দুর রহমান স্যারকে ইন্ডিয়ার মানুষ চেনে না? আজকে সাদিয়া আফরিনকে কি অন্য দেশের মানুষ চেনে না? অবশ্যই চেনে। রামপ্রসাদ ঠাকুরকে কি চেনে না? অবশ্যই চেনে। আজকে আমি ওয়েবিনারে যখন কথা বলি, আমি জেফরি মোরলকের সাথে কথা বলি, আমি ক্রিস জনসনের সাথে কথা বলি, সাদিয়া আফরিন জেফরি মোরলকের সাথে কথা বলে, ক্রিস জনসনের সাথে কথা বলে, মার্টি ডিগারমোর সাথে কথা বলে। তার মানে কি, আমরা একটা পরিবারে রূপান্তরিত হয়েছি সে অনেক আগে থেকে। আমরা একটা পরিবারের সদস্য, গ্লোবালি পরিবারের সদস্য, যেটা আজ পর্যন্ত কোনো পৃথিবীর কোনো কোম্পানি এটা সৃষ্টি করতে পারেনি, যেটা আমরা পেরেছি।
তাই আমরা যেদিন এই সিগনেচার করেছি এগ্রিমেন্টে, সেই দিন থেকে আমি মনে করি যে আমরা সাধারণ নয়, অসাধারণ ব্যক্তিত্ব অধিকারী হয়েছি। আর অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী যখনই হয়েছি, তখন কিন্তু আমাদের যে অ্যাটিটিউড, বিহেভিয়ার, এগুলো আমাদের অসাধারণ হয়ে থাকায় ভালো। আর আপনি যখন সাধারণ থেকে অসাধারণ হবেন, তখন আপনার সাধারণ মানুষের সাথে থেকে আপনি একটু আলাদা হবেন, যে এই মানুষগুলোই আপনার সামনে কিন্তু ছুটে আসবে, দেখতে আসবে, একটু আপনার সাথে দেখা করার জন্য উদগ্রীব হয়ে পড়বে। এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি। তাই আমরা তখন বুঝবেন তিনি, যে আসলে আপনি যে সেই সময় আহ, বলেছিলেন, যে আমি সেই সময় বলছিলাম যে আমি অসাধারণ একজন ব্যক্তি, ঠিক সেটাই হবে। তিনি সাধারণই থেকে যাবেন। আপনি অসাধারণ, শুধু অসাধারণ না, অসাধারণের চেয়ে অনেক বড় কিছু আপনি তৈরি হয়ে গেছেন। সেটা সময়ের ব্যাপার। তাহলে আজকে আমরা যে বিভিন্ন বিষয় নিয়ে যখনই বিভিন্ন গ্রুপগুলো থেকে আমরা খারাপ কিছু পাচ্ছি, তখন এগুলোর দিকে আমার মনে হয় যে এখানে আমাদের না তাকানোই ভালো। আপনারা আমাদের দেখেন, আমাদেরকে কি করছে, আমাদের ওএস আছে, ওখান থেকে আমাদের আপডেট পাওয়ার কথা। আর পাশাপাশি আরেকটু যেটা জিনিস আমাদের দেখা উচিত, সেটা হচ্ছে যে আমাদের, আপনারা জানেন যে আমাদের আহ, যে নিজস্ব একটা সোশ্যাল মিডিয়া আছে, সেখানে বিল মাস্ট যে বিভিন্ন ভিডিও, তারা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও কিন্তু তারা এখানে কি করে, আপলোড করছে। আপনারা সেগুলো দেখতে পেলেই আপনি বুঝবেন। আপনারা দেখেন যে এক সময় কি হচ্ছে, আমরা ওখানে নিয়ে কাজ করছি, এক সময় আমাদের সাদিয়া আফরিন ম্যাম ঠিক সুন্দর করে আমাদের কাছে কেওয়াইসি ও টিম নিয়ে আলাপ করলেন, এগুলো আমরা করছি। আমরা অনেকেই জানি না যে আসলে কেওয়াইসিটা কি, আজকে সুন্দর উনি বলে দিলেন। আমি আশা করব যে আপনারা আমাদের যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো সুন্দরভাবে আপনারা জানার চেষ্টা করবেন যে কোন প্রোডাক্টের কি কাজ। অনেক নাম আছে, আপনারা দেখুন যে অডিটটা কি কাজে হবে, আমাদের ও ক্যাপচারটা কি কাজে লাগবে, আমাদের ও সফটটা আমাদের কি কাজে লাগবে, আমাদের ও ব্লেজটা কি কাজে লাগছে। এই যে বিভিন্ন প্রোডাক্ট আমাদের সামনে আছে, সেই প্রোডাক্ট গুলোর কাজ কি, এগুলো সাধারণ জ্ঞানগুলো আপনারা নিতে পারেন। কারণ একটা মানুষের, কারণ 2 দিন পর যখন আপনি সেলিব্রিটি হবেন, অলরেডি হয়েছেন, আপনি তারপরেও যখন আপনি আপনার কথা বলবেন, তখন যদি আপনি 2-4টা প্রোডাক্টের নাম না বলতে পারেন, এর কাজ কি সেটা যদি বলতে না পারেন, তাহলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কারণ আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোম্পানির একজন ফাউন্ডার, এটা মাথায় রাখতে হবে। আর আপনি শুধু সাধারণ না, আপনি অসাধারণ একজন ব্যক্তিত্ব ও মানুষ অলরেডি হয়ে গেছেন। অতএব আপনাকেও নিজেকে গঠন করেন, সুন্দরভাবে নিজেকে তৈরি করেন। আর তৈরি করতে গেলে পরে আপনার ভিতরে তো অবশ্যই আপনাকে এগুলো নিয়ে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যতক্ষণ যদি জ্ঞান অর্জন করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কোথাও গিয়ে কোনো কথা বলতে পারবেন না, কারণ এটা আপনার ভিতর থেকে আসতে হবে। তাই অর্জন করুন। তো যে বিষয়ে কথা বলছিলাম, যে আমরা ওই যে হামাগুড়ি দিয়ে আমরা যেটা বলছিলাম যে হাঁটা চলা, তো আমরা হাঁটা চলতে গেছি, চলতে গিয়ে অনেকবার হোঁচট খেয়েছি। দেখুন কিছুদিন আগে আমাদের যে প্রথমে আমাদের ওয়েবসাইট বন্ধ থাকলো, আমাদের যে পেমেন্ট গুলো করতে গিয়ে আমরা পেমেন্ট গুলো, আপনারা এগুলো সবাই আপনারা জানেন। তো এগুলো আপনি কোন ভাবে দেখবেন? আপনারা মনে করেন যে আপনারা হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়েছেন, এটাই স্বাভাবিক, এগুলো হবেই। একটা প্রতিষ্ঠান যখন দাঁড়াবে, তখন কোন কোন বাধা আসবেই। যদি বাধা না থাকে, তাহলে মনে করবেন যে আপনি রাইট ওয়েতে যাননি, রং ওয়েতে গেছেন। যেহেতু আমরা বাধা পাচ্ছি, তার মানে আমরা অবশ্যই রাইট ওয়েতে আছি। তাহলে আমাদের এটা হচ্ছে, আগে কি হতো, আগে সেই সোশ্যাল মিডিয়ার যে আমাদের যে যেখান থেকে আমরা ভিডিও দেখতাম, দেখতাম যে বিভিন্ন প্রোডাক্টের ভিডিও আমরা দেখছি বিভিন্ন ভাবে। আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি, খুব আনন্দ লাগছিল আজকে। আজকে যখন আমি একটা ভিডিও পেলাম, দেখলাম যে ওখানটাতে লেখা আছে যে গ্লোবালি, অন প্যাসিভ গ্লোবালি লঞ্চ কামিং সুন। আপনি ভাবতে পারেন, এইটা কি আপনি কখনো দেখেছেন? ওইখানে যতগুলো, এখন পর্যন্ত যতগুলো ভিডিও আছে, কখনো এইটা ছিল না, এই রকম ভিডিও কখনোই ছিল না। এখন আলাপ আলোচনা করা হচ্ছে যে আমরা কত আহ, মানে আমরা এখান থেকে ইনকামটা আমাদের কি পরিমাণ আসবে, এগুলো নিয়ে বিভিন্ন ওয়েবিনারে সারা পৃথিবীতে এই বিষয়গুলো নিয়ে চর্চা করছে। তার মানে কি, আমরা কিন্তু অলরেডি দাঁড়ানো থেকে শুরু করে হামাগুড়ি দিয়ে হাঁটা, যেটা হাঁটতে শিখছিলাম, সেটা কিন্তু আমরা পার হয়ে চলে এসেছি। এখন কি করছি, আমরা কিন্তু দৌড়চ্ছি।
আমরা কিন্তু হাঁটছি না, দৌড়াচ্ছি, এটা মাথায় রাখতে হবে। তাহলে দৌড়তে দৌড়তে কি হবে, আমাদের লক্ষ্য কিন্তু কাছে চলে এসেছে, অর্থাৎ আমরা ওখান থেকে ঠিক সময় চলে এসেছে আমাদের ওখান থেকে ওখানে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাওয়ার সময় চলে এসেছে। আর যার কারণেই আজকে বিল মাস্ট কি করছে, আমাদের সামনে একটা ভিডিও ছেড়ে দিয়েছে যে অন প্যাসিভ গ্লোবালি লঞ্চ কামিং সুন। আপনি চিন্তা করতে পারেন, আমি চিন্তা করতে পারি, আমি আসলে অত্যন্ত আনন্দিত আজকে যে এই ভিডিওটা দেখার পর থেকে আমি অত্যন্ত আনন্দিত যে আসলে এইরকম ভিডিও তো কখনো দেয় না। আমি অনেক সময় এগুলোকে ফলো করি, দেখি যে কি কি দিচ্ছে বা কি দিচ্ছে, মানে আমি দেখতে চাই যে আমাদের কোম্পানি কোন পর্যন্ত কোন জায়গায় যাচ্ছে। এগুলো কিন্তু গ্রোয়িং হচ্ছে, এর আগে বিভিন্ন কোম্পানির ইয়া দিয়েছে। তো এইভাবে আমরা আস্তে 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 কিন্তু করছি, এখন কিন্তু দৌড়াচ্ছি। তাই আমাদের ঘাবড়ানোর কিছু নাই। যে বলেছে আপনাকে আপেলের কথা, সে কদিন আগে সে আপেলের গন্ধেই আপনার কাছে, সে আপেলের গন্ধেই আপনার কাছে ছুটে চলে আসবে। এটা আপনি লিখে রাখতে পারেন, অবশ্যই 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 এটা এইরকমই ঘটনা ঘটবে। তবে নিজেকে হারিয়ে দিয়েন না। আপনারা জানেন অর্থই অনর্থের মূল। তাই আপনি যখনই বড় কিছু হয়ে যাবেন, অনেকের এটা এই এর গরম কিন্তু অত্যন্ত খারাপ। আপনি যখনই কিছু হয়ে যাবে এমন কিছু পদক্ষেপ নিয়েন না যেটা আপনারা ভুল পথে চলে যাবে। তাই আমি বলবো যে আপনারা এখন থেকে পরিকল্পনা করুন যে আপনি কি কাজ করবেন, এগুলো নিয়ে আপনি 6 মাসের জন্য চিন্তা করেন, 6 মাসের মধ্যে কি করবেন, আপনি 2 বছরে কি করবেন সেগুলো নিয়ে চিন্তা করেন, এবং বড় চিন্তা করেন 5 বছরে কি করবেন সেগুলো নিয়ে চিন্তা করেন। তাহলে আপনি দেখবেন যে খুব সহজে আপনি এই যে আপনার যে ইনকামটা আসবে সেগুলো আপনি ইউটিলাইজ করতে পারছেন। তো ধন্যবাদ সকলকে।